শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীজির উপরে দরুদ পড়ো। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই। যারা মিলাদ কিয়াম মানেন না, মিলাদ কি আমরা বানাইছি না আগের থেকে আইছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা সকলেই কম বেশি মিলাদ শরীফ করি। আসলে এটা ইসলামী শরীয়তে মিলাদ কিয়াম করা যাবে কিনা, বেদাত নাকি হারাম নাকি জায়েজ, এই বিষয়ে আমরা কয়েকজন আলেমদের কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে, তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। প্রশ্ন করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই। যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ এবং জাহেল, কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই। বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে, বাবু মা জা আফি মিলাদিন নবী, তিরমিজি 2য় খণ্ড 204 পৃষ্ঠা, এই নামে পরিচ্ছেদ আছে। দালাইলুন নবুয়াত 1ম খণ্ড, আল আজহার আল কাহেরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে, বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা। এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে। মিলাদ পড়া সুন্নতে সাহাবা, সওয়াবের কাজ, নেক কাজ, কোনো সন্দেহ নাই। আর মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি? আমি বলবো মিলাদের কিয়ামের বিপক্ষে দলিল কি, এটা আগে বলেন। কিয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কিয়ামের পক্ষে প্রথম দলিল। কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমা ফিল আসলে আল ইবাহা, ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা। ফতুয়া স্বামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ। সেটা হারাম করতে হলে কাতইয়ুস সুবুত লাগবে। কি লাগবে? নাস। কাতইয়ুস সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না। সারা বাংলাদেশের সমস্ত মৌলবী সাহেব এক করে কষ্টিপ লাগায় গাঠা বানায় আমার সামনে রাখলেও মিলাদের কিয়ামের বিপক্ষে একটা নস্সে কোরআন বা নস্সে হাদিস তারা দেখাতে পারবে না। যেহেতু নস নাই, সেজন্য এটা ভালো, এটা মুবাহ। আর মুবাহ কাজ নেক নিয়তে করলে আর মুবাহ থাকে না, সেটা মুস্তাহাব হয়ে যায়। তো দরুদ শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? মাস্তানি করো, আমরা তো তোমাকে নিষেধ করি না। তুমি সারা 24 ঘন্টা দাঁড়ায় থাকো, কে নিষেধ করে? পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও, পইরে না যাও। তোমার বাপের ওয়াদা মানো, এটা তোর বাপের ওয়াদা, এটা নবীর ওয়াদা না, সাহাবীর ওয়াদা না, এটা তোর বাবার ওয়াদা। নবীর দরুদ পড়তে বলেছেন, সালাম পাঠাইতে বলেছেন। কোন সময়ের সাথে, অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে, এই সময় পড়তে হবে, দাঁড়াইয়া পড়তে হবে। নবী বলেন নাই হাঁটতেছো দরুদ পড়ো, বসে আসো দরুদ সালাম পড়ো, শুয়ে আসো দরুদ সালাম পড়ো। অর্থাৎ দরুদ বেশি পড়ো, বেশি পড়লে শুয়েও পড়তে হবে, বেশি পড়লে দাঁড়ায় পড়তে হবে, বেশি পড়লে বসেও পড়তে হবে। যেই হালাতে থাকো দরুদ ছাড়া যাবে না। মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও, সালাম দিলেই দাঁড়াও। আর উম্মতের ডিভাইডেড করে রাখছে।
উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয়। কাফের কেয়াম না করলে কাফের। আমরা জানাজায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ি না, তো হইলো তো তোর বাপের ডয় না, এই তো তোর বাবার ডয় না। এই জন্য আমরা তোর বাবারটা মানি না, আমরা মদিনারটা মানি, আমরা সাহাবায়ে কেরামেরটা মানি, তোর বাবারটা মানি না। কপাল পোড়া কোথাকার। একজন সাহাবী দাঁড়াইয়া নবীর ইয়া নবী সালামু আলাইকা দিয়েছেন, একটা প্রমাণ দাও। কালকে থেকে কেউ না করলে আমি করব, একটা প্রমাণ দাও, একটা হাদিস দেখাও। এই আগ্রসী দেওয়ানবাগী যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে না। কোন বাপের বেটা থাকলে বল আবু হানিফা কেন ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া করেন নাই? একটা প্রমাণ দাও। ইমাম শাফি করেন নাই কেন? ইমাম মালিক করেন নাই কেন? ইমাম আহমদ বিন হাম্বল করেন নাই কেন? ইমাম বুখারী করেন নাই কেন? ইমাম তিরমিজি করেন নাই কেন? ইমাম মুসলিম করেন নাই কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এগুলো বললে যদি আল্লাহ খুশি হয়, এত বড় বরকতের কাজটা ইমাম বুখারী করেন নাই কেন? এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন নাই কেন? ইমাম আবু হানিফা করেন নাই কেন? এখান থেকে আমাদের দলিল ফাইনাল, তারা যেহেতু করেন না, আমার বাবায় বললে করব না। যারা মিলাদকে মানেন না, মিলাদ কি আমরা বানাইছি না আগের থেকে আইছে? খুব খেয়াল করেন, মিলাদকে আপনি খুঁজে পান না। আমি যখন কুড়িগ্রামে গেছিলাম মাহফিলে নাগেশ্বরী থানায়, তখন ওই অঞ্চলের হেফাজত, কওমি এবং জামাত সব ধরনের আলেমরা, 6টা দলের আলেম আমার সাথে একটা মুজাকারায় বসেছিল, আলোচনায় বসেছিল। এক ধরনের ডিবেট, সরাসরি ডিবেট না, কিন্তু এটা মুজাকারা। সেখানে কয়েকজন মুবাহিস উপস্থিত ছিলেন, বয়োজ্যেষ্ঠ কওমি অঙ্গনের বড় বড় আলেম উপস্থিত ছিলেন। ওনারা অত্যন্ত ভদ্র এবং শরীফ। তেনারা এই নবীজির মিলাদ নিয়ে কথা বলেছিলেন, প্রশ্ন করেছিলেন। আমি ওনাদের উত্তরে বলেছিলাম যে মিলাদ মুস্তাহাব, প্রচলিত মিলাদ এটা মুস্তাহাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের 140 জন হাফিজুল হাদিস ও মুজতাহিদ বড় বড় ইমাম মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। আমি কয়েকজনের নাম বললাম, বলার পরে আরেকজন আমাকে প্রশ্ন করলো, ওনারা কি মূল মিলাদের ব্যাপারে লেখছে না প্রচলিত মিলাদকে মুস্তাহাব বলছে? আমি উত্তরে বলেছিলাম যে মূল মিলাদ তো আল্লাহ রসুল নিজেই করছে, এটা তো সুন্নাত। আর প্রচলিত মিলাদকেই ইমামরা মুস্তাহাব বলছে। প্রচলিত মিলাদ মুস্তাহাব, আর মূল কাজ তো আল্লাহর নবী নিজেই করছে। আমরা এখন যেটা বলবো আপনাদের অনুধাবনের জন্য, ঝগড়া করার জন্য না, কিন্তু বলতে হবে, অন্তরটা ক্লিয়ার করতে হবে। মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া আছে না নেই? আছে। আপনারা বলবেন যে আপনারা তো মিলাদ বিরোধী, ঝগড়া করছেন। না, ঝগড়া করছি না, কিছু কথা বলছি অন্তর থেকে ফিতনাটা দূর করতে। শুধু ভাইরা, নবীজির জীবনী আলোচনা করা, মিলাদ, দরুদ পড়া, সালাম পড়া, এগুলো সুন্নত ইবাদত। এখানেও নবীজির তরিকা আছে। রাসূল হাসান নিজে তার জীবনী আলোচনা করেছেন, সাহাবীগণ বসে বসে শুনেছেন। কেউ দল ধরে দরুদ পড়েননি, কেউ উঠে দাঁড়াননি। সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ, আমাদের 4 ইমামগণ সবাই নবীজির জীবনী, সিরাত, শামাইল আলোচনা করেছেন। সবাই বসে থেকেছেন। যিনি আলোচনা করেছেন কখনো দাঁড়িয়ে থেকেছেন, কখনো বসে আলোচনা করেছেন, কিন্তু বাকিরা কেউ দাঁড়ানোনি কিছুই না। সবাই বসে বসে শুনেছেন, নবীর উপরে দরুদ পড়েছেন, যার যার মতো সালাম পড়েছেন, নবীজির মহব্বতে চোখের পানি ফেলেছেন, নবীজির মহব্বতে আবেগে আপ্লুত হয়েছেন। এইভাবে তারা করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো সুন্নত পদ্ধতি। আমরা যেটা করি, এটা সমাজে এর কোনো কোনো হুজুর করেছেন, আবেগে করেছেন, নাজায়েজ না। কিন্তু এখন যদি আপনি সুন্নতের বিপরীতে এইটাকে বলেন যে দাঁড়ালে বেশি আদব, তাহলে নবীজি সাহাবীদের আদব কম ছিল? অসুবিধা হয়ে গেল, ফিতনায় পড়ে গেলেন। আপনি যখন এই প্রচলিত পদ্ধতিকে জোর দিতে লাগলেন, নবীজির সুন্নতটা মারা গেল। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের বলবো ভাইরা, আসল কথা হলো যে সুন্নতের বাইরে যে কোনো খায়ের নেই। সুন্নতের বাইরে যখনই যাবেন কালবে ফিতনা আসবে। এই জন্য জীবনের প্রতিটি কাজ সুন্নতের ভিতরে করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা যে মিলাদ পড়ি, মিলাদের মধ্যে কি পড়ি বাবা? দুরূদ শরীফ পড়ি।
যে মৌলবী এই বয়সে মিলাদ পড়াটা কোরআন আসেনি, হাদিসে আসেনি, এই বয়সও জানতে চায়, তাহলে এর কপাল খারাপ। এর কপালের মধ্যে শনি লাগছে, কথা কোন ঠিক না? আরো বড় করে কোন? মিলাদ হইল নবীর জীবন বৃত্তান্ত। মিলাদ মানে কি? নবীজির জীবন, নবীজির জীবনী নিয়ে আলোচনা, নবীজির শানের উপরে মানকাবাত, নবীজির উপরে দুরূদ পড়া। নবীজির মিলাদ যদি না হইতো পৃথিবী হইতো? এটা কি পৃথিবী হইতো? এই জন্য আস্তে কথা বলেন না। কিছু জিনিস আছে প্রশ্ন করলে হিসাব করে প্রশ্ন করবেন, কিছু প্রশ্ন আছে প্রশ্ন করলে কি করবেন? হিসাব করে কথা বলবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা জীবন এই আয়াতটা শুনছেন না? তো এই আয়াতের অর্থটা শুনতেন না? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীজির উপরে দুরূদ পড়ো। তা আমরা মিলাদের মধ্যে কি পড়ি? ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। আমরা কিয়ামত দ্বারা কি করি? এটা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আরো যারা আছে না নাই? এখন আমি বলে দিছি আয়াতটা, যারা যারা জানতে চাইছেন তার আগে বলবেন যে 30 পারা কোরআন খুঁজা যায় আয়াতটা বাইর করতো। কত সোজা না ফতুয়া? কথা কোন ঠিক না? কবে বুঝবেন, কবে বুঝবেন বলেন? নবী শিখিয়ে দিছে, এর পরেও কেন আপনি বাপদাদার বানানো দুরূদটা পড়েন? 50 বছর কি এরা ভুল করছে? হ্যাঁ ভুল করছে। কারো যদি বলেন এটা তো ঠিক দুরূদ না, এটা বানানো দুরূদ, আমার দাদা কি ভুল করছে? জি, আমি আরিফ বিন হাবিব বলছি আপনার দাদা ভুলই করছে। আরে ভুল কি ভুল না? আপনার দাদা ভুল করছে। আমার আব্বা কি 30 বছর ভুল করছে? অবশ্যই ভুল করছে আপনার আব্বা। দোয়া করেন আপনার আব্বার আর দাদারা যাতে আল্লাহ মাফ করে, দোয়া করেন। কিন্তু ভুল তো ভুলই। আপনার দাদা না, আপনার 14 গোষ্ঠী করে থাকলেও ভুল, ভুল তো ভুলই। ভাই কথা বুঝে আসছে? নবীজির উপর দুরূদ পড়া। এখন নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপর একবার যদি কেউ দুরূদ পড়ে, কয়বার? একটু আগে আমরা সবাই নবীর উপর একবার দুরূদ পড়লাম। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তোমার উপর সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। নাসাই শরীফের বর্ণনা, নবী বলেন একবার আমার উপর যদি কেউ দুরূদ পড়ো, বলেন নবীর শিখানো দুরূদ নাকি আমাদের বানানো দুরূদ? তোমাকে আল্লাহ 10টা রহমত নাজিল করে দেয়। ওয়াহুত্তাত আনহু আশারু খতিআত, তোমার জিন্দেগীর 10টা গুনাহ মাফ হয়ে যায়। ওয়ারফিআত লাহু আশারু দারাজাত, তোমার জীবনের 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। তাহলে দুরুদে দেখেন 30টা ফায়দা। প্রথম 10টা হলো আপনার উপর রহমত নাজিল, দ্বিতীয় 10 আপনার গুনাহ মাফ, তৃতীয় 10 আপনার মর্যাদা বাড়ে। আমরা দুরুদ পড়ব তো ইনশাআল্লাহ। প্রচলিত মিলাদ জায়েজ কিনা, না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি, এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধতি আছে কিনা দয়া করে জানাবেন। ভাই, মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরূদ। নবীজির প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু কি ভালো কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য দুরূদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা, একবার দোয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। এই জন্য দুরূদ পাঠ করা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরূদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ। কোরআন এবং হাদিসে দুরূদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে, এটা যার যার আমল, এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন। হজ একা একা করার জিনিস না, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়। কিন্তু দুরূদ এটা পার্সোনাল, ওযু যেরকম যার যারটা করবে, দুরূদটাও যার যারটা সে করবে, এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নামাজে যে দুরূদ পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন? নাকি ইমাম সাহেবের সাথে সবাই সুর মিলায় পড়ে? যার যারটা শেষে পড়েন না? নামাজের মধ্যে দুরূদ যদি যার যারটা শেষে পড়লে হয়, নামাজের বাইরেও দুরূদ যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ। আর দুরূদের পাশাপাশি মিলাদের মধ্যে দুরূদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত, ঠিক না? ঠিক বলেন। নবীর সম্মানে দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময়, কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত।
বোঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দাঁড়ায়, আবার সবাই গোল হইয়া দাঁড়ায়, মাঝখানে একটা চেয়ার বা বালিশটা আগে নবীজি এসে বসার জন্য, ঠিক না ঠিক? তো নবীজি আসবে কিভাবে? সবাই গোল হইয়া দাঁড়াইছেন, মাঝখানে বালিশ রাখছেন, উনি আসবেনটা কোন দিক দিয়া? সে রাস্তাই তো বন্ধ করে দিছে। বোঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে এই কাজগুলো করছেন, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবো এগুলোর কারণে এলাকাতে মারামারি, হানাহানি, গন্ডগোল, ফাসাদ করা জায়েজ নাই। প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো, কিয়াম করুক তাও ভালো, কিন্তু ঝগড়া করবেন না। প্রচলিত মিলাদ কিয়াম সেটা আসলে জায়েজ কি? প্রিয় দর্শক, এই ব্যাপারে আমরা বহু আলোচনা আগেও করা হয়েছে, বহু আলোচিত একটি বিষয়। মিলাদের মধ্যে কয়েকটি বিষয়ের সম্পৃক্ত রয়েছে। একটা হলো মিলাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু দুরূদ শরীফ পাঠ করা হয়। তো দুরূদ শরীফ পাঠ করা এটি তো অবশ্যই একটি বরকতময় আমল, অনেক সওয়াবের একটি আমল। আল্লাহ রাসূল বলেছেন, তিনি দোয়া করেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহম নাজিল করবেন। সুতরাং দুরূদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতের একটি আমল এবং একটি অত্যন্ত বরকতের আমল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার একটি আমল। এটি হলো, যদি বলেন যে দুরূদ শরীফ পাঠ করা ভালো কাজ, কিন্তু আমাদের সমাজে দুরূদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এর কারণে দেখা যায় যে দুরূদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয়, যাতে অর্থের বিকৃতি ঘটে যায়। তো মিলাদের এই যে রূপটা, যে সম্মিলিত কণ্ঠে তারপরে দুরূদ শরীফের যে উচ্চারণ, এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয়, এটি সম্পূর্ণ নিষিদ্ধ, গর্হিত এবং গুনাহের কাজ হবে। তৃতীয় যে বিষয়টি রয়েছে মিলাদের সঙ্গে, সেটি হলো একটি আকীদার ব্যাপার। ধারণা করা হয় যে যেখানেই মিলাদ হয় বা যেখানেই আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করা হয়, সেই মজলিসে আল্লাহ নবী হাজির হয়ে যান। সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয়। এটিও কোরআন সুন্নাহর সঙ্গে সম্পূর্ণ বিপরীত, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক একটি আকীদা এবং বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যখন নবীজির উপর দুরূদ পাঠ করে, তো সেই দুরূদ আল্লাহর নবীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সেই ফেরেশতারাই সারা দুনিয়ার উম্মতের পক্ষ থেকে দুরূদ এবং সালাম নবীজির রওজা পর্যন্ত, নবীজির কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দেন। কাজে নবী সেখানে হাজির হয়, এই ধরনের আকীদা রাখা এটি একটি বিদআহ আকীদা এবং এটি একটি ঈমান, এটি একটি বিশুদ্ধ, এটি একটি অশুদ্ধ আকীদা। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।